কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন এবং খুরুশকুল জলবায়ু বাস্তু কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার দুপুরে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানায়, ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহীন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কক্সবাজার সফরে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। হ্যাঁ সিন্ধি, আপনি যেমনটি বলছিলেন, দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আসার পর তাদের কর্মব্যস্ত সময় শুরু হয়ে যায়। দুপুরের পর কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক মানের উন্নতিকরণ যে সম্প্রসারণ কাজ চলমান রয়েছে সেগুলা পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর সুজনা যেটা বলতে চাচ্ছি, এরপর সদরের কুরুশকুলে যে আশ্রয়ণ প্রকল্প রয়েছে, জলবায়ুদের উদ্বাস্তু যেদের জন্য আশ্রয়ণ প্রকল্প, সেখানে পরিদর্শনে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর আপনার যে আমার ঠিক পেছনে যেটা রয়েছে বিএম ফাউন্ডেশন, এখানে সুধী সমাবেশে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনুস। এখানে কক্সবাজারের 7 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সুধী সমাবেশে প্রধান উপদেষ্টার কাছে তাদের কক্সবাজার সম্পর্কে তাদের বক্তব্য প্রদান করেছেন। তারা জানিয়েছেন কক্সবাজারে যেহেতু একটা মেডিকেল কলেজ রয়েছে, সেখানে 500 বেড রয়েছে, এই 500 বেড মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তারা দাবি করেছেন। আর লবণ বোর্ড গঠনের দাবি জানিয়েছেন এবং কক্সবাজারে পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য তারা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন এবং আরো অন্যান্য দাবিও তারা জানিয়েছেন। শুধু জন্য প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য শুনে এবং ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আশ্বস্ত করেন। এরপর কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, রোহিঙ্গা ক্যাম্পে তিনি পৌঁছে জাতিসংঘের যে মহাসচিব সেখানে অবস্থান করছে। জাতিসংঘের মহাসচিবের সাথে তিনি 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা সহ, সেটা আমরা জানতে পেরেছি। এবং 10 পদাতিক ডিভিশন যেটার ইফতার মাহফিলের সম্পন্ন আয়োজনটা করেছে এবং এর আগে গুতেরেস রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন, রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সাথে কথা বলেছেন এবং সেখানে পাটজাত পণ্য যে কেন্দ্র আছে সেগুলো পরিদর্শন করেছেন। জাতিসংঘের স্থাপনাগুলো সেখানে পরিদর্শন করেছেন। তাদের যে সে দেশের মিয়ানমারের যে মানবাধিকার পরিস্থিতি সে সম্পর্কে রোহিঙ্গাদের কাছ থেকে তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি এ ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন। তো সুজনা, এ হচ্ছে আমার কক্সবাজার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।